ঠকানোর জন্য কত কি করে দিচ্ছে। গরুর দাম তো বল মানছে কিনা দেখি যে কেম্বা কেম্বা গরু কিনে তাই মেলা দাম দেখে না। আর গাছটা খাইছি গরু দিয়ে আছে 10 টাকা 10 টাকা, সেই গরু সন্ধ্যার সময় সামনে কাছে দোকানত আছে, যে ওই গরু 1,00,000 টাকা দিবি তো খালি কয় কি মারা দেওয়ার ধান্দা থাকে বুঝছি, এমনিকে আমি কই যে বড় গরু গরু গরু। কিন্তু বিষয়টা হলো এটা কেমন হলো না তাহলে। আরে ভাই 10 বছর থাকি মানুষের মহব্বত নেই মানুষ করলে যখন ওই পারেরটা ব্যস্ত আছে, ওটাই তো মুক্তটা বেচা বলা লালটা বেচা বলা। কানিটা ব্যস্ত আছে, হ্যাঁ ওটাই তো বিলাল বলেছে ওটাই। কমই আছে এটা হলে ইয়ে আছে কম। দাঁতেলি ওটা। হোক আল্লাহ ছেড়ে নসিবে রাখছে এখন বুঝো না। 80,000 টাকা দিয়ে কি গরু আনতে পারবি না? সেটাই তো হলে মানুষ বোঝে না বুঝছে। কয় দাঁতের এটা? এটা হলো আর দাঁত হবি। ওটা তো বড়টা হচ্ছে 7 দাঁত 6 দাঁত, এটা হচ্ছে 7 দাঁত। যেটা বেচা আছে ওটা কয় দাঁত? ঠকানোর জন্য কত কি করে দিচ্ছে। গরুর দাম তো বল মানছে কিনা দেখি যে কেম্বা কেম্বা গরু কিনে তাই মেলা দাম দেখে না। আর গাছটা খাইছি গরু দিয়ে আছে 10 টাকা 10 টাকা, সেই গরু সন্ধ্যার সময় সামনে কাছে দোকানত আছে, যে ওই গরু 1,00,000 টাকা দিবি তো খালি কয় কি মারা দেওয়ার ধান্দা থাকে বুঝছি, এমনিকে আমি কই যে বড় গরু গরু গরু। কিন্তু বিষয়টা হলো এটা কেমন হলো না তাহলে। আরে ভাই 10 বছর থাকি মানুষের মহব্বত নেই মানুষ করলে যখন ওই পারেরটা ব্যস্ত আছে, ওটাই তো মুক্তটা বেচা বলা লালটা বেচা বলা। কানিটা ব্যস্ত আছে, হ্যাঁ ওটাই তো বিলাল বলেছে ওটাই। কমই আছে এটা হলে ইয়ে আছে কম। দাঁতেলি ওটা। হোক আল্লাহ ছেড়ে নসিবে রাখছে এখন বুঝো না। 80,000 টাকা দিয়ে কি গরু আনতে পারবি না? সেটাই তো হলে মানুষ বোঝে না বুঝছে। কয় দাঁতের এটা? এটা হলো আর দাঁত হবি। ওটা তো বড়টা হচ্ছে 7 দাঁত 6 দাঁত, এটা হচ্ছে 7 দাঁত। যেটা বেচা আছে ওটা কয় দাঁত?